ওই মায়ার নবী যখন মেরাজে যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আগমন করার পরে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার আল্লাহর দেখছেন? বলে হ্যাঁ আমি আমার আল্লাহর দেখছি। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার আল্লাহরে কোন সূরতে দেখছেন? আপনি আমার আল্লাহরে কোন রূপে দেখছেন? ও মায়ার নবী, আপনি একটু বলুন আমার আল্লাহর কোন সূরতে আপনি দেখছেন? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আল্লাহকে কোন সূরতে আপনি দেখেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমি আমার আল্লাহরে মুসবিহীন, সুতরাং গুফবিহীন আমি আমার আল্লাহকে দেখেছি। গুফবিহীন মুসবিহীন যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। যেরকম আল্লাহু আকবার। মুসবিহীন গুফবিহীন যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই আল্লাহকে আমি এমন একটি সুন্দর শুরুতে আমি আমার আল্লাহকে দেখেছি, যে শুরুটা হলো মুস নাই, গুফ নাই। তাহলে আমার বাবারাম, একটা যুবকের অবশ্যই মুস আছে, একটা যুবকের অবশ্যই মুস আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার নবী, আপনার নবী বলে মুসবিহীন গুফবিহীন যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মহান রব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ এমন একটা সূরতে দেখছেন, যেই সূরতের মধ্যে মুস নাই, গুফ নাই, কোনো কিছু নাই। তাহলে আমাদের সমাজে 50 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, একটা মানুষ আছে যেই মানুষের মুখে মুস ওঠে নাই, যেই মানুষের মুখে দাড়ি ওঠে নাই, ওই মানুষটি হলো জনম দুঃখিনী মা। কথা বলুন ঠিক নাও। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানার দিক নলগড়িয়া উত্তরপাড়া নোয়াজলহাটি খানকায়ে কাদরিয়া শামসিয়া মাঠ প্রাঙ্গণে পবিত্র গিয়ারব শরীফ মাহফিলে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, ওই মহান মনিবের দরবারে সকলি জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ সালাম পেশ করলাম যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির আদি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, দোয়া করেছেন, দরখাস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল না করে মহান রব্বুল আলামিন একজন নবীর দোয়া কবুল করেছেন, যেই নবীর নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। কিন্তু আপনি আমি কোনোদিন আল্লাহর দরবারে দোয়া করি নাই বিনা দরখাস্তর মাধ্যমে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সেই জন্য সকলে আবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের নিরীক্ষে যে হাদিসে মুবারক তেলাওয়াত করেছি, ওই হাদিসে প্রেক্ষাপটে আমি আপনাদের মাঝে অল্প সময় কথা বলবো। মহান রব্বুল আলামিন যেন আমাকে সাথে তৌফিকটুকু দান করেন। সকলে উচ্চ আওয়াজে বলি আমিন। আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আগে সাবধান করে নাই, রোজার আগে আমার আল্লাহ সাবধান করে নাই, হজের আগে আমার আল্লাহ সাবধান করে নাই, যাকাতের আগে আমার আল্লাহ সাবধান করে নাই। আমার আল্লাহ সাবধান করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, যারা আমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়েছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ সাবধান করেছেন। কারণ আল্লাহর ওলি যারা হয়েছে তাদের ব্যাপারে আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, তাদের সাথে বিয়াদবি তোমরা করবে না। আমি আল্লাহর হুকুম নামাজ আদায় না করলে আমি আল্লাহ রহমান
আমি আল্লাহ রহিম, তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু আমার বন্ধুর দরবারে, আমার প্রিয় মাহবুব বান্দার দরবারে, আল্লাহর ওলির দরবার যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ তাকে মাফ করব না, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। কারণ যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, পরকালে তাদের জন্য কোনো ভয় নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহান আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলে, তোমরা সাবধান হয়ে যাও, তাদের দরবারে তোমরা বেয়াদবি করবে না। তাদের দরবারে তোমরা বেয়াদবি করলে তোমার ইহকাল পরকাল যা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা কি আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করতে চাই, নাকি আদব রেখে চলতে চাই? আমরা আল্লাহর ওলির দরবারে আদব রক্ষা করে চলতে চাই, কারণ আদবে ওলি হয়, বেয়াদবে শয়তান হয়। যত বড় নামাজিওয়ালা হোক, যত বড় পাঞ্জাবিওয়ালা হোক, যত বড় আলেম হোক না কেন, তার মধ্যে যদি আদব না থাকে, সে কখনো আমার আল্লাহকে হাসিল করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, এই আল্লাহর ওলিদের ব্যাপারে আমি আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। যে আল্লাহর ওলির ব্যাপারে আমি কথা বলবো, যিনি কাদরিয়া তরিকার মূল ইমাম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন। যে আব্দুল কাদের জিলানীর ওয়াজ, রুহানি জগতের ওয়াজ আপনারা শুনেছেন, রুহানি জগতের কারামতের কথা আপনারা শুনেছেন। যে আব্দুল কাদের জিলানীর শিশুকালের কারামতের কথা আপনারা শুনেছেন। যে আব্দুল কাদের জিলানীর অসংখ্য অগণিত কারামতের কথাগুলি আপনারা শুনেছেন। আমি আপনাদের মাঝে যে কারামতের কথাটা বলবো, আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেকেই এই কারামতের কথাগুলি আপনারা শুনেন নাই। কারণ আমরা এমন এক তরিকায় গ্রহণ করেছি, আমার তরিকার ইমাম যে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ পর্যায়ে উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, সে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে সমস্ত মুরিদানগুলি সে আব্দুল কাদের জিলানীর কথাগুলি শুনলেন। আব্দুল কাদের জিলানীর কথা, অসুস্থর কথা শুনে সমস্ত ভক্ত মুরিদানগুলি আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন ওনাকে দেখার জন্য ওনার বাড়িতে আসতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার ভাইরা, যে আব্দুল কাদের জিলানী আল গিলানী যখন অসুস্থ হলেন, ভক্ত মুরিদান শুনলেন, সবাই পাগল পারা হয়ে গেল। কারণ আমাদের মহান মুর্শিদ অসুস্থ হয়ে গেলে আমাদের কানে যখন আসবে খবর আমাদের মহান মুর্শিদ অসুস্থ হয়েছে, আমরা পাগল পারা হয়ে হুজুরকে দেখার জন্য যাব। কথা বলুন ঠিক কিনা? ঠিক আব্দুল কাদের মুরিদ, আব্দুল কাদের জিলানীর মুরিদগুলি এরকম ভাবে আসতেছেন। আস্তে আস্তে অনেক মুরিদ হয়ে গেল। মুরিদগুলি এসে বলে, হুজুর আপনি যে অসুস্থ হলেন, আপনি ডাক্তারের কাছে যান, আপনি ডাক্তার দেখান, আপনি ডাক্তার দেখাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। বিভিন্ন বিভিন্ন মুরিদানগুলি পরামর্শ দিচ্ছেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ডাক্তারের কাছে যাব না। যখন না মারহাবা। মুরিদানরা জিগাইলেন, হুজুর আপনি ডাক্তারের কাছে কেন যাবেন না? ও হুজুর ডাক্তারের কাছে আপনি কেন যাবেন না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালাইল নমরুদে, আমার আল্লাহ দেখছে জিবরাইলকে ইব্রাহিম নবীর কাছে পাঠাইল। ইয়া ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে প্রার্থনা করুন, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, এই আগুন থেকে যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে। ইব্রাহিম নবী জবাব দিলেন, জিবরাইল, ইয়া জিবরাইল, আমার যে আগুনে ফালাইছে আমার আল্লাহ দেখছেনি।
জিবরাইল বলে আমার আল্লাহ তো সব কিছু দেখেন, তাহলে আমারে আগুনে ফালাইছে ওই আল্লাহ আমারে দেখছে, তাহলে আল্লাহই তো আমারে হেফাজত করবে, আল্লাহই তো আমারে এই আগুন থেকে বাঁচাইব। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেল, যাইয়া বলে রব্বুল আলামিন তোমার বন্ধু ইব্রাহিম বলতেছেন এই আগুনের মধ্যে ফালাইছো তুমি আল্লাহ দেখো তোমার জন্য কত প্রেম ইব্রাহিমের মধ্যে আছে। আমার আল্লাহ কই জিবরাইল যাও ওই আগুনকে যাইয়া তুমি ফুলের বাগান বানায়া দাও। ইব্রাহিম নবীর আগুন নমরুদে ফালাইলো, আর আমার আল্লাহ এই আগুনকে ফুলের বাগান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে বাবারাম, ইব্রাহিম নবী আল্লাহর দরবারে প্রার্থনা করে নাই। আমার আব্দুল কাদের জিলানী বলেন আমারে আল্লাহ রূপ দিছে, আমার ইমান কতটুকু শক্ত আমার আল্লাহ আমারে পরীক্ষা করে। ও আমার ভক্ত মুরিদের দল, আমি যাব না আমি যাব না ডাক্তারের কাছে যাব না। ভক্ত মুরিদানরা বুঝাই কোনো মতে হুজুর গাউসে পাক রাজি হয় না, দেওয়ার জন্য প্রস্তুত হয় না। একদিন দুই দিন করতে করতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন এমন ভাবে অসুস্থ হয়ে গেলেন, উনি আর বিছনা থেকে উঠতে পারে না, টয়লেটে যাইতে পারে না, প্রস্রাব করতে পারে না। উনি প্রচুর ভাবে রোগে আক্রান্ত হয়ে গেলেন। ভক্ত মুরিদানগুলি চতুর্পাশে বসা। এমন সময় আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আমার মুরিদ, ও আমার ভক্তের দল, আমি একটু প্রস্রাব করব, আমার প্রস্রাবের জন্য একটা পাতিলা আইনা দাও। আমি টয়লেটে যাইতে পারবো না, আমি হাজতে যাইতে পারবো না, আমার একটা পাতিলা আইনা দাও। আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা খাদেম যখন একটা পাতিলা আনলেন, এই পাতিলার মধ্যে হুজুর গাউসে পাক প্রস্রাব যখন করলেন, প্রস্রাব করার পরে খাদেমকে দিয়া বলে, খাদেম এই প্রস্রাবটা তুমি নেও, এই প্রস্রাবটা নিয়া ভালো একটা জায়গার মধ্যে ফালাইবা। মুরিদ ডাক দিয়া কই, হুজুর ও আমার মহান মুর্শিদ, আপনি তো ডাক্তারের কাছে যান না, আপনাকে অনেক রিকোয়েস্ট করলাম যাওয়ার জন্য, আপনি রাজি হন না। ও হুজুর আমি আপনার কাছে একটা অনুমতি চাই। তুমি কি অনুমতি চাও? বলে অনুমতি চাই এই প্রস্রাবটা আমি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করব, আপনার কি সমস্যা হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা যখন অনেক রোগে আক্রান্ত হই, আমরা যাই না ডাক্তারের কাছে প্রস্রাব নিয়ে। আমাদের মা বাপ বা আমাদের আত্মীয় স্বজন যদি কেউ ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে প্রস্রাব পরীক্ষা দিয়ে বলে তোমার এই সমস্যা এই সমস্যা, বা বিভিন্ন রঙের পরীক্ষা করে। হুজুর গাউসে পাকের খাদেম বললেন, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই প্রস্রাবটা নিয়ে আমি ডাক্তারের কাছে যেতে চাই। হুজুর গাউসে পাক বলেন ঠিক আছে, তুমি প্রস্রাবটা নিয়ে ডাক্তারের কাছে যাও। খাদেম যখন প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে গেল, ইহুদি ডাক্তার যাইয়া দেখে 400 রোগী এই ডাক্তারের কাছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন। 400 রোগীর পিছনে হুজুর গাউসে পাকের খাদেম দাঁড়াইলেন, 400 রোগীর পিছনে দাঁড়াইলেন। আর ডাক্তার চেম্বার থেকে ডাক দিয়ে বলেন, এখন লাইনে এসে, এখন সিরিয়ালে এসে কে দাঁড়াইলো? হুজুর গাউসে পাকের খাদেম বলে, জি আমি এসে দাঁড়াইলাম। তোমার হাতে কি? আমার হাতে আমার মহান মুর্শিদ কেবলার প্রস্তাব। তুমি আমার কাছে আসো। 400 রোগী রেখে হুজুর গাউসে পাকের খাদেম চেম্বারে যাওয়ার পরে যখন টেবিলের উপরে প্রস্রাবটা রাখলেন, রাখার পরেই হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ প্রস্রাবটা রেখে দাঁড়িয়ে রইলেন। ডাক্তার এই পাতিলাকে হাতের মধ্যে নিয়ে এই প্রস্রাবটা যখন নাক দিয়ে গ্রান নিলেন, ডাক্তার বলেন, জীবনে কত মানুষের প্রস্রাব আমার সামনে আসলো, আমি ওই প্রস্রাব দেখেই নাকের মধ্যে কত কাপড় লাগাই, তারপরেও নাকের মধ্যে দুর্গন্ধ ঢুকে যায়। আর কেমন প্রস্রাব তুমি নিয়ে আমার কাছে এসেছো, যেই প্রস্রাবের সুগন্ধি আমি ডাক্তার পাগল হয়ে গেলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই গাউসে পাকের খাদেম বলেন,
আমি যখন প্রস্রাব নিয়া ডাক্তারের কাছে রাখলাম, ডাক্তার এটাকে পরীক্ষা না করে নাক দিয়ে গ্রান নিয়ে বলতেছেন, তোমার যেই মুর্শিদের প্রস্রাব আমার কাছে এনেছো, এনার কোনো রোগ নাই, ওনার কোনো বেমার নাই, এই প্রস্রাবের মধ্যে আমার আল্লাহর জিকির শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার হলো ইহুদি, 400 রোগী ইহুদি। হুজুরে গাউসে পাকের প্রস্রাবটা হাতে নিয়া ডাক্তার চেম্বার থেকে বের হয়ে 400 রোগীকে ডাক দিয়া বলেন, এ আমার রোগীরা, তোমরা দেখো বহু মানুষের প্রস্রাব দেখেছি, বহু মানুষের প্রস্রাব আমার কাছে এসেছে, অনেক পরীক্ষা আমরা করেছি। আমরা যখন প্রস্রাব করি এক জায়গায় 1 দিন 2 দিন 3 দিন প্রস্রাব করলে গাছটা পর্যন্ত মরে যায়। এই প্রস্রাবের পাশ দিয়া দুর্গন্ধর ছুটে হাঁটা যায় না। কথা বলুন ঠিক কিনা? আর কেমন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, যে আব্দুল কাদের জিলানীর প্রস্রাব 400 ইহুদি নাক নিয়ে গান নিয়ে সমস্ত ইহুদিরা কালেমা পড়ে গাউসে পাকের খাদেমের কাছে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 400 ইহুদি আমার হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্রাবের সুগন্ধি পায়া 400 ইহুদি মুসলমান হয়েছে। তাহলে আমার বাবারা, যেই সমস্ত মানুষগুলি ওলি আল্লাহ মানতে চায় না, যেই সমস্ত মানুষগুলি মাজারে আক্রমণ করে, যেই সমস্ত মানুষগুলি ওলি আল্লাহর বাড়ির গরু চুরি করে, পাতিল চুরি করে, ওই সমস্ত মানুষগুলি কখনো নামাজ পড়ে জান্নাতের আশা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমার বাবারা, আপনি আমি প্রস্রাব করলে দুর্গন্ধ, আর আমার গাউসে পাকের প্রস্রাবের সুগন্ধি, আমার গাউসে পাকের প্রস্রাবের সুগন্ধি পায়া 400 ইহুদি মুসলমান হয়ে গেল। 400 ইহুদি কালেমা পড়লো। ইহুদিরা কালেমা পড়ে হুজুর গাউসে পাকের খাদেমকে ডাক দিয়ে বলে, তুমি যেই মহান মুর্শিদের মুরিদ, ওই মহান মুর্শিদের কাছে আমাদেরকে নিয়ে যাও। 400 খাদেম, 400 ইহুদি মুসলমান হয়ে হুজুর গাউসে পাক কাছে যখন গেলেন, যাওয়ার পরে হুজুর গাউসে পাক 2টা চক্ষু খুইলা বলে, তোমরা আমার কাছে কেন আসলা? কারণ আল্লাহর ওলিরাম এমন ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। তারপর সাপ ডাক্তারের কাছে নিলে ডাক্তার এই প্রস্রাবের সুগন্ধি পায়া মুসলমান হবে। ডাক্তার এই প্রস্রাবের সুগন্ধি পায়া তার যত রোগী আছে সমস্ত রোগীকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এটা আল্লাহর ওলি জানে কি জানে না? জানে বিদায় নিষেধ করে নাই, ডাক্তার কাছে প্রস্রাব নিয়ে যাও। ওই খাদেম 400 ইহুদি কালেমা পরে মুসলমান হইল। হুজুর গাউসে পাকের কাছে যখন নিলেন, নেওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন, আপনারা কেন এসেছেন? বলে, হুজুর আপনার প্রস্রাব আমাদের কাছে নিয়েছিল, আপনার প্রস্রাবের সুগন্ধি পায়া আমরা 400 ইহুদি মুসলমান হয়ে গেলাম। হুজুর আপনি আমাদেরকে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করান। যদি কোন আল্লাহু আকবার। 400 ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে বায়াত রাসূল গ্রহণ করলেন। বলেন, হুজুর শুধু বায়াত রাসূল গ্রহণ করলাম তা চলবে না, আপনি আমাদেরকে দেখাইতে হবে পেয়ারা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতে হবে। 400 ইহুদিকে লান ধরে বসাইয়া সকলকে বললেন, চোখটা বন্ধ করো। সবাই চোখ বন্ধ করার পরে আমার আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল দিয়ে যখন সবার কপালে টুকনি দিল, তাদের অন্তর চক্ষু খুলে গেল। সমস্ত 400 লোক সাক্ষী দিল, আমরা এখানে বসে দয়াল নবী মায়ার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, এই জন্য আমরা ওলি আল্লাহর পাগল। এই দেশের মধ্যে কেউ ইসলাম এনে দেয় নাই, কোন নবী রাসূল এসে ইসলাম দেয়া যায় নাই। এই দেশের মধ্যে ইসলাম দিয়া গেল আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে ইসলাম এসেছে, টুপি এসেছে, নামাজ এসেছে, রোজা এসেছে, যা কিছু এসেছে সব কিছু এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। ওই আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, ওই আল্লাহর ওলির মাজারে যারা হামলা করবে, ওই আল্লাহর ওলির মাজারে যারা বেয়াদবি করবে, ওই ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমার আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তো ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আমার বাবারা,
ওই ওলির সাথে বেয়াদবি করা যাবে, ওই ওলির সাথে বেয়াদবি করা যাবে না। ওই ওলির সাথে বেয়াদবি করলে জীবন বরবাদ হয়ে যাবে। এই আমার বাবাজিরাও, ও আমার নলগড়িয়ার বাবারাও, এ আমার বিজয়নগরের বাবারাও, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়া বলেছেন ওই সমস্ত ওলিদের সাথে তোমরা বেয়াদবি করবা না। আমার বন্ধু যারা হলো তাদের সাথে কোনো বেয়াদবি নাই, তাদের সাথে কোনো দুশ্মনী নাই। তাদের সাথে বেয়াদবি করলে, দুশ্মনী করলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। আমার বাবারা, সামনে আমাদের রজবের চাঁদ, এই রজবের চাঁদ আমাদের সামনে আসতেছে। কেমন বরকতময় চাঁদ জাননি বাবা? এই রজবের চাঁদে আমার মায়ার নবী, দয়াল নবী এই জমিন থেকে 7 আসমান পারে দিয়া, 70,000 নূরের পর্দা পারে দিয়া, 70,000 অন্ধকারের পর্দা পারে দিয়া, 70,000 পানির পর্দা পারে দিয়া, 70,000 আগুনের পর্দা পারে দিয়া আমার আল্লাহর লামকানে ওই আমার মায়ার নবী, দয়াল নবী গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারাম, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তুমি একটু দিদার দাও, তুমি একটু দিদার দাও। আমার আল্লাহ কাউরে দিদার দেই না, আমার আল্লাহ কাউরে দিদার দেই না। দিদার দিয়েছে একমাত্র আমার মায়ার নবী, দয়াল নবী। সব কিছু ফাড়ি দিয়া ওই নবী যখন আমার দয়াল আল্লাহর কাছে গেল, আল্লাহকে আমার মায়ার নবী আল্লাহকে সামনে বসায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর মেরাজ করেছেন, গোপন করেছেন, প্রেমের খেলা খেলেছেন। ওই মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই আল্লাহর সাথে যখন 27 বছর কথা বললেন, 27 বছর 90,000 কথা বলল। এই 90,000 কথার মধ্যে 30,000 কথা হলো কোরআন, 30,000 কথা হলো হাদিস, আর 30,000 হলো গোপন। যেই গোপন কথাগুলি পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে, কথা কন্যা ঠিক কিনা? আমার বাবারাম, ওই মায়ার নবী যখন মেরাজে যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আগমন করার পরে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমার আল্লাহর দেখছেন? বলে হ্যাঁ, আমি আমার আল্লাহর দেখছি। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার আল্লাহরে কোন সুরতে দেখছেন? আপনি আমার আল্লাহরে কোন রূপে দেখছেন? ও মায়ার নবী, আপনি একটু বলুন আমার আল্লাহর কোন সুরতে আপনি দেখছেন? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আল্লাহকে কোন সুরতে আপনি দেখেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমি আমার আল্লাহরে মুসবিহীন, সুতরাং গুফবিহীন আমি আমার আল্লাহকে দেখেছি। গুফবিহীন, মুসবিহীন, যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। যেরকম আল্লাহু আকবার। মুসবিহীন, গুফবিহীন, যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওই আল্লাহকে আমি এমন একটি সুন্দর সুরতে, এমন একটি সুন্দর সুরতে আমি আমার আল্লাহকে দেখেছি, যে সুরতটা হলো মুস নাই, গুফ নাই। তাহলে আমার বাবারাম, একটা যুবকের অবশ্যই মুস আছে, একটা যুবকের অবশ্যই মুস আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার নবী, আপনার নবী বলে মুসবিহীন, গুফবিহীন, যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মহান রব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ এমন একটা সুরতে দেখছেন, যেই সুরতের মধ্যে মুস নাই, গুফ নাই, কোনো কিছু নাই। তাহলে আমাদের সমাজে 50 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, একটা মানুষ আছে যেই মানুষের মুখে মুস উঠে নাই, যেই মানুষের মুখে দাড়ি উঠে নাই, ওই মানুষটি হলো জনম দুঃখিনী মা। কথা বলুন ঠিক নাও। তাহলে আমার রাসূল বলে, আমি আল্লাহকে গুফবিহীন, মুসবিহীন, যুবকের নেই দেখে আসছি। তাহলে এই যে জাত, এই যাত্রা হলো আমার মায়ের জাত। সেই জন্য আমার বাবারা, আমার নবী মেরাজ থেকে এসে আমার রাসূলকে দেখে, আমার আল্লাহকে দেখেছেন, আমার নবী বলেছেন। তাহলে আমি আপনাদের কাছে স্পষ্ট জানতে চাই, এই হাকিকতের কথাগুলি কোন ওয়াহাবি মাওলবীর কাছে পাবেন না। যে হাকিকতের কথাগুলি একমাত্র পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে।
দরবারে এই হাকিকতের কথাগুলি একমাত্র পাওয়া যায় পীর মুর্শিদের দরবারে। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদেরকে তো আহ্বান করে বলবো, যারা আমরা এখন পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করি নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয়ে শরীয়তের ইলম দিয়ে আল্লাহ চিনা যায় না। শরীয়তের ইলম দিয়ে আপনি আল্লাহ চিনতে পারবেন না। আপনি আল্লাহ চিনতে গেলে তরিকতের ইলমের প্রয়োজন। কারণ ইলম হলো দুই প্রকার, শরীয়ত এবং তরিকত। শরীয়ত ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায় না, রাসূল পাওয়া যায় না। তরিকতের ইলম দিয়ে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়। কারণ মাওলানা রুমি খুঁজে পায় নাই, রাসূলকে খুঁজে পায় নাই। লাস্ট পর্যন্ত তরিকতের পাগল শামসুদ্দিনের কাছে বায়াত রাসূল গ্রহণ করে পাগলের কাছে মুরিদ হয়ে আমার আল্লাহর দিদার পেয়েছে। কথা বলুন ঠিক কিনা? নবীর দিদার পেয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করে বলবো, এই মেরাজ থেকে আমার নবী নামাজ নিয়ে এসেছে, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, কিন্তু এই মেরাজের মধ্যে অনেক গোপন কথাগুলি রয়েছে। যে গোপন কথাগুলি আজকে আমরা বলি নাই, যে গোপন কথাগুলি আজকে না বলার কারণে মানুষের মাঝে এই মেরাজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। কারণ অনেক মানুষে বলে আমার নবীজি স্বপ্নের জগতে মেরাজ করেছে, আমার নবীজি 34 বার আমার আল্লাহর সাথে মেরাজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 34 বার আমার নবী আমার আল্লাহর সাথে মেরাজ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আমার রাসূল আল্লাহকে দেখেছেন। আল্লাহকে দেখে দুনিয়ার মধ্যে আগমন করে আমার রাসূলকে প্রশ্ন করার পরে, আমার রাসূলকে বলার পরে রাসূল বলেছে আল্লাহকে দেখেছি গুফবিহীন মুসবিহীন। আমি আমার আল্লাহকে যুবকের নেই, আমি আমার আল্লাহকে দেখে আসছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই মায়ার নবী দয়াল নবী যে মেরাজ থেকে এসেছে এটা আমরা বিশ্বাস করি কি করি না? আর জোরে কোন করে কি করি না? যারা মেরাজকে মানবে না তারা কোনোদিন ইমানদার হবে না। যারা মেরাজকে মানবে না তারা কোনোদিন প্রকৃতভাবে আল্লাহ রাসূলকে চিনতে পারবে না। মেরাজ মানে গোপন কথা, মেরাজ মানে মানুষের চোখে ফাঁকি দেওয়া, মেরাজ মানে কিছু আনা কিছু দেওয়া, মেরাজ মানে মিলন করা। এই মেরাজের অর্থ যারা বুঝে না তাদের মধ্যে রাসূলের প্রেম উদয় হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমরা ওই মায়ার নবীর মেরাজকে আমরা মানতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারাম, যে কথাটা আমি বলতেছিলাম, ওই আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল কাদের জিলানী কেমন মাপের আল্লাহর ওলি ছিল যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার পরে দেখি সামনে একটা বড় সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে অনেক নূরের লাইটগুলি ঝলমল ঝলমল করে। আব্দুল কাদের জিলানী বলেন, এই নূরের লাইটটি কেন ঝলমল করে? এত বড় সিংহাসনটা কেন? গায়েবীভাবে সিংহাসন থেকে আওয়াজ আসে, হ্যাঁ আব্দুল কাদের, তুমি যদি কিছু চাও আমার কাছে চাও, আমি তোমার প্রভু। ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আমার আল্লাহ কোনোদিন এরকম ভাবে সিংহাসনে বসে আমি আব্দুল কাদেরকে ডাক দিতে পারে নাই। তুমি কি চাইবা আমার কাছে চাও। আমি আব্দুল কাদের জিলানীর বিশ্বাস হলো আমার বিশ্বাস হলো এটা হলো মিস্টার ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান সামনে যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লো, সিংহাসন নাই, এই সিংহাসন দেখা যায় না, নূরের লাইট গুলিও দেখা যায় না, কোথায় যেন হাওয়া হয়ে গেল। এমন আব্দুল কাদের জিলানী আল-গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল কাদের জিলানী বলেন, আমি যখন রাত্রে ঘুমাইতাম, আমি রাত্রে ঘুমানোর পরে আমার দুইটা চোখ দিয়ে আমি স্বয়ং আমার রাসূলকে দেখতাম। আমি আব্দুল কাদের জিলানী, এমন আব্দুল কাদের জিলানী যে আব্দুল কাদের জিলানী বলেন, আমি আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়া হাঁটলেও আমার রাসূলকে আমার চোখের সামনে দেখতাম। ওই সমস্ত আল্লাহর ওলি যারা, ওই আল্লাহর ওলিদের মাজার যারা আক্রমণ করে, ওই আল্লাহর ওলিদের যারা বিরুদ্ধে যারা কথা বলে, আমার বাবারা, বন্ধুরা, শেরপুর ময়মনসিংহ জেলায় একজন আল্লাহর ওলির দরবার আছে। ওইখান থেকে গুরু চুরি কইরা নিয়ে গেল। ওয়াহাবির দল গুরু চুরি করলো, ওয়াহাবির দল ছাগল চুরি করলো, ওয়াহাবির দল ডেকচি শুরু করলো। তাদের নামে কোনো মামলা হয় না, তাদের নামে কোনো বিপদ আসে না। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি নবীর শান বলেন,
নবীর প্রশংসা করে ওই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের নামে মামলা হয়, ওই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে মামলা হয়, হামলা হয়। এ আমার বাবারা, অথচ চুরি করা কি সওয়াবের কাজ? চুরি করা হলো হারাম। ওই হারাম জিনিস চুরি করে এক সাংবাদিক জিজ্ঞাসা করে, ভাই কেমন কি চুরি করলেন? আলহামদুলিল্লাহ দেখছি চুরি করলাম। তাহলে যে হারাম কাজের মধ্যে তারা আলহামদুলিল্লাহ ব্যবহার করে, মানুষের ঘর বাড়ি লুটপাট করে, আল্লাহর ঘরে মসজিদে আগুন দিয়ে কোরআন শরীফ পড়ে, যে কোরআন আল্লাহর ঘরে মসজিদ খানায় কাবার অংশ, এটার ভিতরে আগুন দিয়া কোরআন শরীফের মধ্যে আগুন লাগিয়ে পুরো ছারখার করে ফেলেছে, জুতা দিয়ে ইডাইডি মারামারি করেছে, তাদের নামে কোনো মামলা হয় না। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে মামলা হয়। আমি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, আপনি একটু সোচ্চার হন। এই দেশের মধ্যে একমাত্র নিরাপত্তা হয় সুন্নিদের কাছেই। প্রশাসন, কথা বলুন ঠিক কিনা? প্রশাসন নিরাপদ একমাত্র সুন্নিদের কাছে, কোন ওয়াহাবি বাতিল পন্থীর কাছে প্রশাসন নিরাপদ নয়। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি প্রশাসন বাধ্য মানুষ, উনি প্রশাসনকে অনেক সম্মান দিয়ে কথা বলে, প্রশাসনকে অনেক ইজ্জত দিয়ে কথা বলে। যারা এইরকম দুশ্মনী করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে মামলা করেছেন, মিথ্যা মামলা করেছেন, তার প্রতিবাদ আমরা জানাই, তার তীব্র নিন্দা আমরা জানাই। আল্লাহ যেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে এরকম মানুষের শত্রু থেকে, মানুষ শত্রু থেকে, ইনসান শত্রু থেকে, জিন শত্রু থেকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে হেফাজত করে। সকলে বলি আমিন। আমার বাবারাম, এই দুনিয়ার মধ্যে আমরা আসলাম, দুনিয়ায় চিরদিন আমরা থাকার জন্য কিন্তু আসি নাই। দুনিয়া থেকে বিদায় নিয়া আমরা একদিন অন্ধকার কবরে যাব। যেই কবরে যাওয়ার পরে আমার বাবারা তিনটা প্রশ্ন করা হবে। বুখারীতে এসেছে একটা প্রশ্ন কবরে করা হবে। আমরা অনেকে জানি তিনটা প্রশ্ন করা হবে, অথচ বুখারীতে একটা প্রশ্নের কথা এসেছে। যে প্রশ্নের কথাটা হলো আমার দয়াল নবী, কারণ আপনাকে আমাকে কবর রেখে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। আপনি উত্তর দিলেও আপনার কবর জান্নাত হবে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? তারপরও আপনার কবর জান্নাত হবে না। যেই মাত্র আপনাকে তিন নাম্বার প্রশ্ন করবে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এই তিন নাম্বার প্রশ্ন করার পরে উত্তর দিতে পারলে কবর জান্নাত। আর যদি তিন নাম্বার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে কবর আপনার জন্য জাহান্নাম। এই জন্য আমার মামারাম, ওই কবরে যদি আপনি শান্তি পেতে চান, একমাত্র নবীর প্রয়োজন। নবীরে আপনি জানার চাইতে ভালোবাসতে হবে। যেই কবরে আপনারে আমারে রাখার পরে, যেই কবরে আপনাকে আমাকে শোয়ানোর পরে, ওই মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে চেনার জন্য, ওই রসুলকে আপনি পাওয়ার জন্য দুনিয়ায় আপনি রসুলকে ভালোবাসে যেতে হবে। দুনিয়ায় আপনি রসুলকে মোহাব্বত করতে হবে। দুনিয়ায় আপনি রসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। আর না হলে আপনার এই কবরে নামাজ দিয়ে আপনি পার হতে পারবেন না, রোজা দিয়া কবরে আপনি পার হতে পারবেন না, হজ দিয়ে আপনি কবরে পার হতে পারবেন না, যাকাত দিয়ে আপনি কবরে পার হতে পারবেন না। কারণ আল্লাহরে মানার নাম ইমানদার না। আল্লাহর কেউ মানলে ইমানদার হয় না। দুনিয়া আখিরাতকে বিশ্বাস করলেও ইমানদার হয় না। আসমানি সমস্ত কিতাবদের উপরও ইমান বিশ্বাস করলেও ইমানদার হয় না। সমস্ত ফেরেশতাদের প্রতি ইমান আনলেও ইমানদার হয় না। আপনি ইমানদার হইবে কেমনে? সূরাতুল বাকারা ২য় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ ইমানদার তাদেরকে, আমার রাসূলের কাছে যখন কিছু মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে মানি, আমরা কি ইমানদার নে? আমার আল্লাহ কই, বন্ধু, ও আমার বন্ধু, ফতোয়াটা আপনি দিবেন না, ফতোয়াটা আমি আল্লাহ দিব। ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন না, তারা একজনও ইমানদার না। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আপনার বিশ্বাস করেছেন, আপনাকে মেনেছেন, তারপর ইমানদার হইল না কেন? আপনাকে মানলেন, তারপরও ইমানদার না কেন? আখিরাতকে মানলেন, তারপরও ইমানদার না কেন? আমার নবী, আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, তাদের কাছে আপনি নবীর মোহাব্বত নাই,
যাদের কাছে আপনি নবীর ভালোবাসা নাই, এই জন্য তারা ঈমানদার না। ও মায়ার নবী, দয়াল নবী গো, আমি রাসূল হাদিসে কুরসির মধ্যে বলে দিলাম, আমি আল্লাহ আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাত লাহু। যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর মুহাব্বত যার অন্তরে না ঢুকবে, ততক্ষণ না পর্যন্ত সে ঈমানদার মুত্তাকিন হতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া সম্ভব না। নবীর মুহাব্বতের প্রয়োজন। নামাজ দিয়েও আপনার কোনো কাজে আসবে না, নবী না থাকলে রোজা দিয়েও কোনো কাজে আসবে না, নবী না থাকলে। তাহলে সমস্ত ইবাদতের মূল হলো আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে ভালোবাসা দরকার আছে কিনা বলুন? আর জোরে কোন আছে কিনা বলুন? নবীর মুহাব্বত অন্তরে ঢুকান, জীবন ধন্য হয়ে যাবে। নবীর মুহাব্বত অন্তরে ঢুকান, অনেক কিছু আপনি জিরো থেকে আপনি হিরো হয়ে যাবেন। আপনার ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই রাসূলকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কবরে প্রশ্ন করা হবে, নবীকে নিয়ে কবরে প্রশ্ন করা হবে। রাসূল যদি আপনি চিনেন, কবর জান্নাত। কারণ আল্লাহকে হিন্দুরাও মানে, আল্লাহকে খ্রিস্টানরাও মানে। কারণ হিন্দুরা মানে ভগবান বলে, অনেকে ঈশ্বর বলে। দিন যার যার দিন সে পালন করতেছেন, কিন্তু সবাই দিনের কথাও বলতে পারবে, আল্লাহর পরিচয় দিতে পারবে, কিন্তু কবরে নবীর পরিচয় যারা বেঈমান তারা দিতে পারবে না, তাদের কবর জান্নাত হবে না। যারা নবীর পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, তারাই কবরে নবীর পরিচয় দিতে পারবে, আর তাদের কবরটাই আবার আল্লাহ জান্নাত বানাবে। তাহলে ওই রাসূলকে আমরা মুহাব্বত করতে চাই, কথা বলুন ঠিক কিনা? ওই রাসূলকে আমরা চিনতে চাই, যেই নবীজি চুল মুবারকের আগা মুবারক থেকে নেই পায়ে মুবারকের তালু মুবারক পর্যন্ত সমস্ত বডিটা হলো নূরুন আলা নূর, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলকে আমার আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নূরের তৈরি আমার রাসূল। আপনি রাসূলকে নূর চিন্না দুনিয়াতে যাবেন কবরে, আপনার কবর অন্ধকার থাকবে না, নূর কবর আলোকিত হয়ে যাবে। আর সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে যদি রাসূলকে আপনি মাটির মনে করে যান, তাহলে আপনার কবরে অন্ধকার থাকবে। কারণ আপনার কবরে রাসূল আসলেও আপনি নূর দেখবেন না, কবরে শুধু আপনি মাটি আর মাটি দেখবেন। সেই তৌফিক যেন, রাসূলের মুহাব্বত যেন আপনাকে আমাকে তৈরি করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমার বাবারাম, আমি আপনাদের বর্তমান প্রেক্ষাপটে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, ইন্না শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রুল খিয়ারুল উলামা। আলেম হলো দুই প্রকার, একটা হলো উৎকৃষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই প্রকারের মধ্যে উৎকৃষ্ট কে? আমার রাসূল বলেছেন, আল আকিদাতু হিয়া জামিয়াতুল ঈমান। যার আকীদা মজবুত সে হলো উৎকৃষ্ট আলেম, যার আকীদা খারাপ সে হলো নিকৃষ্ট আলেম। আজ দেখেন এই বাংলাদেশের মধ্যেই বহু মানুষের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা জুব্বা আছে, পাঞ্জাবি আছে, কোরআন তেলাওয়াত আছে, নামাজ আছে, জিকির আছে, যা কিছু ইবাদতের প্রয়োজন সব কিছু আছে, কিন্তু তারা মুসলমান লেবাস পরিয়ে ইহুদি নাসারার কাছে বিক্রি হয়ে মুসলমানদের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন পড়লে জাহান্নামে যাবে, কোরআন পড়লে জাহান্নামী। আল্লাহ স্পষ্টভাবে কোরআনে বলেছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে কিছু লোক জান্নাতি হবে, আবার কোরআন পড়ে কিছু লোক জাহান্নামী হবে। তাহলে স্পষ্ট হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা হলে, নামাজ পড়াইতে পারলে, ইমাম সাহেব হলে আমরা তাকে শুদ্ধ মনে করব না, আমরা তাকে পরীক্ষা করব রাসূল দিয়া। রাসূলকে যে ব্যক্তি মানবে, ওই ব্যক্তিকে আমরা জানের চাইতে তাকে মুহাব্বত করব। কথা বলুন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা, ওই নবীর মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকাল পরকাল দুনো কাল যেন রাসূলের গোলাম হিসেবে আমার আল্লাহ কবুল করে। সকলে বলুন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় যতদিন থাকবো ততদিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ওলি আল্লাহর গোলামি করে আমরা যেতে পারি, নবীর মুহাব্বত নিয়ে আমরা যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিকটুকু দান করুক। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলেছি, আমি একটি উদ্দেশ্য নিয়ে কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল এই জন্য আমি একটু এদিক সেদিক আলোচনা করেছি, গোচালু কথা বলে নাই, এমনি হেমনে কথা বলেছি, কারণ একটি মিডিয়াতে এনেছি, মিডিয়াতে যাবে তো সেজন্য
কথাটুকু মানে এদিক সেদিক করে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে কোন আমিন। আমাদের আছে এই গিয়ারব শরীফ, এই গিয়ারব শরীফ এখন আমার ভাই পাঠ করবেন, গিয়ারব শরীফ আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গাউসে পাকের নেক নজর, গাউসে পাকের মহাব্বত, গাউসে পাকের ভালোবাসা আমাদের অন্তর জারি করুক। গাউসে পাকের নেক নজর ওসিলা যেন আমাদের মুর্দা কলব, আমাদের এই মরা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করুক। সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি অদম বাইজিদ হুসাইন নওয়াজি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।